প্রায় মানুষে জিজ্ঞাসা করেন হুজুর এখন 8 মাস চলে ঈদর মৌসুমও নাই ওই বুনি 7 নাম জিকা আকিকা 7 নাম এগারে 8টা বছর 2 নম্বর হইল ছেলে হইলে 2টা বকরি 2 নাম হইতো আর মেয়ে হইলে 1 ফারসন না ওকাতে মানছে না একটা দিয়া আদায় করছেন তবে খেয়ে বলে লগে একটু মুরুখ ফুরাই দিও ওলা কই না একটা মনরে বুঝ দেন কিতাবও কিন্তু এগু দলিল নাই 2 টেঙ্গে কোনো আকিকা হয় না কুরবানি হয় না মনরে একটা বুঝ দেন লগে মুরকে ঘুরাই দিয়ে রব ওটা কই না 500 টাকার মুরকা ঘুরানি যায় আর 500 করে 1500 টাকা তো বাচ্চা এগু মিলল হলে ছাগল ওলা হলে না না ও মুরকা ঘুরাইয়া মারি দিয়া এর লাগে বিশেষ করিয়া ফারসন নাম একটা দি করছেন কিন্তু সুন্নত হইল আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান উভয়ের জন্য আকিকা করছেন 2টা বকরির বাচ্চা দিয়া 2টা বকরির বাচ্চা দিয়া রাসূলুল্লাহ নিজে নিজে কি করছেন তার নিজ হাতে জবে করছেন কিন্তু আকিকার মাসলা হইল গিয়া শিরনি করিয়া সবরে বিশেষ করিয়া গরিব মিসকিন প্রতিবেশী সারারে দাওয়াত করিয়া নিয়া মেসাব দাওয়াত দিতা ধনীয় দিতা গরিব দিতা কুটুম্র দিতা সারা মিলাইয়া দাওয়াত দিতা আর আকিকার যে জন্তু যেটা খাইবা এটার হাড্ডি যেন বাইর হইব নিয়ম হইল শিরনি খাওয়ার পরে হাড্ডিগুলা আউরি না ফালাই এক জায়গার মধ্যে গাড়া বালাম বুঝাইছুনি এক জায়গাত গাড়া বালা আকিকার লাগিয়ারি বালাই না যাইস না হাড্ডি নিচে কি কুকুরে আখতাই গো দুসরা মার তবে এক জায়গাত গাড়িলে বালা ওটার লাগে শিরনি সারাই খাইতা দুঃখে কই আর আমি কিছু কিছু জায়গার দেখো শিরনি হইলে হারা দনি বেটা হারার দনি দাওয়াত দিলে আমরা গরিবগুলো নাই খালি চাই আর খালি গাড়ি লাইন ধরতে পারিবে বলা নাই জি হয় রে বা তার লাগে সমানে সমানে কুস্তি হ্যাঁ আর সমানে সমানে দুস্তি করতায় রে বা ঠিক আছে শিরনি তো আর এক দুস্তি লাগে সারা দনির লাগে আল্লাহ আপনার ধনী বানাইছে বাবা তোমার সম্পদ হয়তো তোমার জীবনে রইছে তুমি মারা যাইবা তোমার ছেলের আমলত সম্পদ আর না রইতে পারে যার কারণে তোমার সম্পদ ছিনাইয়া নিতে গিবারে আল্লাহ এটা নিয়ে কোনোদিন আমরা তকব্বুরি ফকর করতাম না কত মানুষের কত সম্পদ আছে দেখা গেল আজকে সম্পদ নাই আজকে বাদশা খালকে হকির ইলা কত মানুষ দুনিয়ার জমিনও দেখা গেল যার কারণে সম্পদ নিয়ে কোনোদিন আপনার আমার বরাদ্দ রাখতাম না হে আমার বান্দারাম তোমাদের যখন কোনো বান্দায় সালাম দিব সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব যেটা আছে সেই জবাবটা তুমি তানবি আহসানা মিনহা আও রুদ্দুহা সুন্দরভাবে সেই সালামের জবাবটা লৌটাইও এখন সালাম দিছুন জেলা ওলা জবাব ওলা সঠিকভাবে সুন্দর ইয়ে সালামের জবাবটা আবার রিটার্ন হইতো সালাম করনেওয়ালা সন্তুষ্ট হয়ে দিতা বলে আমি সালামের জবাব পাই দিছি সালাম করা হইল গিয়া সুন্নাত সামনে একজন ব্যক্তি আসন সামনাসামনি একজন ব্যক্তি আপনি সালাম দিছেন আসসালামু আলাইকুম বাস ওই গেছে গিয়া হাত তোলা লাগের না তবে হাত তোলা আমার ইয়া সালাম দেব হইল আর একটা সুন্নত আকাইদুল ইসলাম সেই কিতাবের মধ্যে লেখছেন হাত তুলিয়া সালাম করইল আর একটি সুন্নত জগবু সরাইতা যাওয়ার দিন পৌঁছেতে না ওই লগিয়া আর এক সুন্নত পাইলা এখন দেখো সালামর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম দিছেন ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন একজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ও পর্যন্ত কইছেন আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া কইছেন না নবীজি কইছেন বাট্টি করি তাইন কইছেন বাড়াইয়া হি ব্যক্তি বাট্টি করি সালাম দিছেন আর নবীজি বাড়াইয়া সালামর জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বাড়াই দিছেন আরেকজনে সালাম করছেন আল্লাহর রাসূলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নবী সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো বাড়াইয়া কইছেন ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আপনার রহমত নাজিল করক ওয়া বারাকাতুহু আল্লাহ আপনারে বরকত দান করক আপনার বরকত দান করক বরকত দেন আরেকজন ব্যক্তি 3 নম্বর ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমার নবী সেই সালামের জবাবটা দিছেন শুধু ওয়ালাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি সালাম বাট্টি করে দিছেন, আপনি জবাব দিছেন কিছু লম্বা। দ্বিতীয় নম্বর ব্যক্তির সালাম দিছেন, তার তাকে আরো বাড়াইয়া আপনি জবাব দেন। আমি আপনারে পুরাপুরি সালাম দিলাম, আপনি সালামের জবাবটা এত সহজ করলা, তার কারণটা কি? আর তখন আল্লাহর রাসূল ফরমায়, ও সাহাবী, তুমি সালাম যতটুকু অতটুকু আমারে দিলাইছ, এর জন্য আমি তোমারে ওয়ালাইকা কইয়া সালামের জবাব আদায় করি লাইছি। একটা কি দলিল হইল? সালাম ও পর্যন্ত শেষ। তাফসীর ইবনে কাসির আনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কইতরা তুমি অতখান সালাম যতখান আসলো পুরা করে দিছো রে, আমি একটা কি বেশি আর তোমার সালামের জবাবটা আমি সংক্ষেপে আদায় করে দিছি। ওয়ালাইকা, আমিও তোমারে আমার পক্ষ থেকে সালামের জবাব দিলাম। ওয়ালাইকা। এখন লম্বা এবং বাট্টি সালামের মধ্যে ব্যবধান আছে নি? সওয়াবের মধ্যে বলে হ্যাঁ ব্যবধান আছে। বলে কতটুক? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই ব্যক্তির আমলনামার মধ্যে 10 নেকি লেখা হয়। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আর একজনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ব্যক্তির আমলনামার মধ্যে 30 নেকি লেখা হইল। লম্বা সালামও সওয়াব বেশ না? লম্বা সালামও সওয়াব বেশ, বাট্টির সওয়াব কম। আচ্ছা সময় কম বাট্টি করি করক কোয়া, লম্বা সালাম সময়ে মানছে না। আর আরেক মাসলা হইল গিয়া, আমি যতটুক সালাম করবো ততটুক জবাব আইতো বরংস বাড়িয়া, যার কারণে সালাম দেব হইল ওয়াজিব। আমি বুঝিয়ে সালাম দিতাম, একজন ডে বাট্টি করি সালাম দিলে অবশ্যই বাট্টি জবাব পাইমু। আর জান্নেওয়ালা ব্যক্তিরে যদি সালাম ফুরাফুরি দেই তাহলে অবশ্যই আমি জবাবও ফুরা পাইমু। তাহলে বুঝিয়া সালাম দিতাম আমরা। সালামর জবাব না হওয়ার কারণে রাসূলুল্লাহর এক সাহাবী তান বিচার ডার করল আল্লাহর রাসূলের কাছে। খে সালাম দিছলা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উসমান গনি সালাম দিছলা। একদিন সালামের জবাবটা পাইছেন না। উসমান গনি আবু বকরের কাছে গিয়া বিচার প্রার্থী হয়ে গেলা, ভাই আবু বকর, আমার ভাই ওমর রে আমি সালাম দিলাম, সালামের জবাবটা পাইলাম না, তুমি আমার সেই বিচার খানটা সঠিক নিয়মে করিয়া দেও। হযরতে ওমর রে খবর দেন আবু বকরে উসমান গনির সম্মুখে আনার পরে প্রশ্ন করলা, ও ওমর, তুমি কোন কারণে উসমান গনির সালামের জবাব দিলাই না? তোমার মনের মধ্যে কি আছে আমার খুলিয়া কও। হযরতে ওমরে জবাব দেন, ও ভাই আবু বকর, আমি তার সালামটা আমার নিজের খানে আমি শুনছি না। বলে খানে? বলে আজ তাকে কিছুদিন পূর্বে বিশ্বনবী এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইছেন, আমি ওমর পাগলের বেশে জমিনের মধ্যে ঘুরিয়ার, যার কারণে আমার যদিও সালাম দিছেন আমার খানের মধ্যে পৌঁছিছে না, আমি তান সালাম শুনছি না। যদি শুনতাম তাহলে আমার ভাই উসমান গনির সালামের জবাব দিলাম অনেক বিচার দিলাইছ। তখন হযরতে আবু বকর ফরমায়, আমি একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কোন মানুষে সালাম দিছেন আর একজন মানুষে শুনছে না, তার সালামের জবাব দিছে না, তার লাগে কি ফায়সালা? সেই ফায়সালাটা আমার নবী আমারে দিয়া গেছেন। এই কথা যেমনে শুনছন, শোনা মাত্র হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া মানে বসাত থাকি তাই নিজে দাঁড়াই গেছেন গিয়া, খুশির সহিত দাঁড়ানি হইল গিয়া সুন্নতে সাহাবী। সুবহানাল্লাহ। কইলারে রাসূলুল্লাহ কিতা সমাধান দিছেন? আবু বকরে জানাইলাম, আমি সমাধান ওটা পাইছি। রাসূলুল্লাহ ফরমান, কেউ নিজের খানে যদি শুনিয়া সালামের জবাব দে না, সে গুনাহগার, কিয়ামতের দিন জবাব দিই হইব। আর যদি কোনো মানুষে শুনে না তাহলে কোনো বাধা নাই। যার জন্য হযরতে ওমর আল ফারুকে উত্তর দিলা, হইলা ভাই আবু বকর, আমার জিন্দগির মধ্যে আমি নিজে শুনছি না, শুনলে আমি কোনোদিন সালামের জবাব মানে ছাড়ি না। যে হযরতে ওমরের বিচার কে করডা হযরতে আবু বকরে বিচার করছেন, কিন্তু বিচারিতা সাদি আউরি বিচার নাই, আমরা আল্লাহ খান বিচার নাই। বুঝাইছেন? সঠিক নিয়মের সঠিক বিচারই যদি দুনিয়ার জমিনে তখন না, এরার কিয়ামতের দিন গর্দনায় বুঝ তুলিয়া রাখা হইব। বুঝ মানে বুঝা বাড়ি জিনিস বলে কিলা
রাসূলুল্লাহ মেরাজর রাত্রিতে গিয়া নিজে দেখি আইসন। আর আবার রাসূলুল্লাহ বর্ণনাও করছেন, কইছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের খান্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বড় ওজনওয়ালা 7 আসমান 7 জমিন পরিমাণ ওজনওয়ালা ভারী জিনিস গর্দনাত দিয়া কইবা চলিয়া যাওয়াটো ফার্মুনি কোনছেন 50 কেজির বস্তা খান্দো ফার্মুনি এখন হইতে জি না। আগে আসলে কুইন্টেলি বস্তা, এখন কুইন্টেলি বস্তা আসেনি জি না। 50 কেজি অগু হলে লড়াইতে পারেন না, নাই তো নাই, খালি দিনে দিনে কমের আমরা কমের নিনা না কোন চাই কমের। তার কারণ হইল গিয়া এটাও একটা আলামতে কিয়ামত। নবীজি ফরমাইছেন এক সময় আইব কিয়ামতের আলামত হইল গিয়া কয়েকটা কইছেন। কিয়ামতের আলামত তো আছে 49টা, এক রাওয়ায়াতও আছে 39টা, এর মধ্যে 10টা হইল বড় বড় আলামত। তে ছোট ছোট আলামত নবীজিয়ে কইছেন বলে দুনিয়ার জমিন থেকে হায়া সরম উঠি যাব। এখন কিছু সরমুরম উঠি গেছে গিয়া কিলা আগে দেখুন জানি আমরাও দেখছি ছোটবেলা বড় ভাইয়ের দ্বারা ছোট ভাই গিয়ে আড্ডা দিছে নাই, দিছিল নি কোনো দিন জি নাই, দাঁড়ও লইছই না। এখন দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের দ্বারা গিয়ে মোবাইল চালায়। হ্যাঁ, গাঁর মুরব্বী মানে না যুবকে মোবাইল সাউন্ড দিয়া যায় খানে দিয়ে আরো দুঃখা হারাইয়া ঢুকাইয়া। মুরব্বী কিওর মানা, কিওর মেসাব মানা, কিওর চাচা মানা, ইটা মানা মানে সিফরটা দুনিয়াত কমছেন না কোন চাই কমছে। ইটার তো কি এটা নবীজি কইয়া গেছেন যার কারণে হায়া সরম উঠবো আদবও উঠি যাইব দিনে দিনে। এটা হইলে আলামতে কিয়ামত। সরমুরম ইটা বাক্কা কমে গেছে এটা আগ থেকে। আগে কত সরম আসলো, আমরাও ছোটোবেলা পাইছি 92, 94, 96, 2000 ইংরেজি পর্যন্ত মনে করক কোয়া। এখন দেখা যায় খালি দিনে দিনে সরমুরম কমে। আগে শুনছি বা আমরা ছোটোবেলা দেখছি যার বিবাহর মাত আরম্ভ হয়ে গেছে যে ফ্যামিলির একজনের এই নি 2-3 দিনই দাঁড়ে কাছে নাই বন্ধ দান দেওয়া যায় না, খালি সরম বুঝাইছে নি বিয়ার মাত চলে। হ্যাঁ বলে রানি চায় এখন ইলা সরম বাংছে ছেলেরা গরু আইয়া কই দিতে আমি অমুক জায়গাতে এখন সাইয়াত হয়েছি বুঝাইছে নি। সরমরা কমছে না চায় কত ক্ষমা কমছে সীমা নাই, কত সরম। এটা আলামতে কিয়ামত। 2 নম্বরে নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে মানুষ দিনে দিনে খালি ছুটো হইবা, হাসাও মানুষ দিনে দিনে ছুটো আর নানি। 3 নম্বর হইল মানুষ দিনে দিনে মানুষের কাছ থেকে ইনসাফ উঠি যাইব, বিচার উঠি যাইব। ইলাক সময় আইব হাসাও সঠিক ইনসাফ নাই আমরার কাছে। সঠিক ইনসাফ আমরা যেন হক মাতিবা হামসায়াত এনরা মানছ কবা এন খালি ফাজিল মাত। যে ফ্যামিলি যে বাইয়ে আসল মাত মাতিব বাকি বাইয়ের তো বাইগু ভাগল আসতে এগুর মাত আমরা লই না, খালি বাড়ি চিল্লা খালি। কিন্তু হে বেটা হক মাত মাতে হইবাই না কোন চাই হামসায়া তো হক মাত মাতিলে না আউরি ওইটা আসলে ইনসাফ নাই আমরার মাঝে। হক মাতিলেও বাদ বুঝাইছেন নি। এটা হইল গিয়া আলামতে কিয়ামত। কিয়ামত দাঁড়ল বেশ দেরি নাই, কিয়ামত আগুয়াই গেছে গিয়া। তবে আমরা কেউ মনে করি এটা বহুত দেরি, জি না, কিয়ামত আলামতে কর কিয়ামত আগুয়াই যার গিয়া। আর আমরা বর্তমান সময়ে আমরা একটু খেয়াল করি না আমরা খানি যেটা আছে, আমরা খাস করি আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আছি মুসলমান, আমরা খাদ্যটারে আমরা একটু যাচাই করি না, বাঁচি না গতিকে আমরা বেশি রোগে আক্রান্তিত, বেশি মানুষ বেমারি না কোন যায় বেশিরভাগ মানুষ। আগে যে পরিমাণ মানুষের শাক সবজি খাইছেন, বালা প্রোটিন খাইছেন, দুধ খাইছেন, ঘরে ঘরে দুধের গাবি আসলে এখন এটা আসেনি কোন যান জি না। অন্যান্য রোগ সরাইয়া নিছে গিয়ে বালা বালা প্রোটিন খাইছেন। এখন এগুলো এখন সব কিছু সারুয়া তো সারুয়া, মাছও সার, সব কিছু সার, কিন্তু তাও আমরা লিমিটেড নাই। ইলা এখন ফ্যামিলি আছেন জিজ্ঞাসা করিয়া দেখবা একদিনও নিরামিষ খাই না। মানে আমরা মনে করে বহুত ভালো এক কাম করছি কথা নানি করছে, কিন্তু নিরামিষ খাইয়াম না আমি সবথেকে বড় বেমারি হইয়া। সার ব্যবহারেও ভালো যাবা, বেশি সাদা চা চলে না। সাদা চা 90% সাদা চা চলে হব। সাদা চা তো ক্ষতি করে, উপকার না, এগুলো অপকার আমরার লাগে ক্ষতিকারক। খাইয়ার আমুল খাইতে খাইতে ধরে না, 40 বৎসরে ধরে না, 50 বাড়ি গেলেও ধরিলে লিভারের ধরে, স্টমাকও ধরে। তখন আই গেল বলে লিভার দুর্বল হয়ে গেছে, লিভার হানি হয়ে গেছে। এর আগে জোয়ান ধরতো না, ধরবো এক সময় আইয়ারলে যখন দুর্বল হইবে এমনিও ধরবো। আমরা খানিত কন্ট্রোল নাই। নিয়ম হইল গিয়া প্রত্যেক ফ্যামিলির মানুষ আমরা প্রত্যেক ফ্যামিলির মানুষ সকলে কন্ট্রোলে আমরা খাওয়া পিয়া যেটা আছে আমরা ওটা বিশেষ করিয়া করতাম।
অধিক মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, দিলটা ফাত্তর হয়ে যায়। এটা বুজুর্গানে দিন হকলে খুব বেশি নসিহত করেন। চাইয়া দেখবা যারা মানুষের জীবনের মধ্যে অধিক গোস্ত খাইন, অধিক মাছ খাইন, মাছ মাংস বেশি খাইলে দিল শক্ত হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। এই মানুষে ইবাদত করতে কোনো মজা পাইতো নাই, আল্লাহর ইবাদত করতে কোনো ধরনের মজা লাগতো নাই, দোয়া করতে সময় দিলও গলিত নাই, কারণ এই বন্দার দিলটা শক্ত হয়ে যায়, কোনো নসিহতে আসর করে না। মাছ মাংস কম হইতো, লিমিটেড খাওয়া হইতো, মোটামুটি আমরা ওলা একটা কন্ট্রোলে আমরা জিন্দগি যদি খাই অবশ্যই আমরা ফায়দামন্দ হইমু। যার জন্য হজরতে বিচারক আসলা, প্রকাশ্য বিচারক আসলা হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে ওমর যে সাহাবী রাসূলুল্লাহ, এত প্রকাশ্য এক বিচারক আসলা যার বিচার শোনার পরে মানুষ অবাক হয়ে যেত। যেমন একটা ঘটনা আপনার খেদমত আমি আনি। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওলা পানির মধ্যে একটা পাত্র, জলের পাত্র নিয়ে যাইতে আসুনার এক বাড়ির মধ্যে বিচার চলের, বিচার চলাকালীন অবস্থা ডাক দিয়ে কইলা, ওমর আপনি আপকো আমরা বিচারও একটু সাহায্য করক। তখন ওমরে কইলা ঠিক আছে। তান খান্দত থাকি পাত্রই গুড়া কন্যা মাটি হইলা খানে, হইলা বাড়ির মালিকে যদি ইজাজত দেন না তাহলে আমি রাখতাম না। বলে খানে বলে এই পাত্র তোয়ার পরে যদি পাত্রর নিশ্চয় কিছু মাটি যায় আর যদি বেটা কিয়ামতর দিন আমার আটকাইলে ও মাটির কারণে কতটুক ডরাইছেন বুঝাইতেন ওমরে। কত পরহেজগার আসলে সাহাবি পাত্রর নিচে মাটিও গুণ ডরাইতরা ওলা না, ডরাইতরা মানে ওলা হক আসলা। তারপরে হইল গিয়ে আরেকদিন হজরত ওমরের কাছে এক ইহুদি ব্যক্তি গেলা, এক মুসলমান ব্যক্তি গেলা। মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তি প্রথমে গেছেন, উভয় দুজনের মধ্যে একটা ঝগড়া লাগছে, বিবাদ লাগছে। রাসূলুল্লাহর কাছে প্রথমে গেছেন, আল্লাহর রাসূলে উভয় দুজনের জবানবন্দি শুনছেন। জবানবন্দি শুনিয়া কইলা রায়টা দিলাইছেন কার পক্ষে? ইহুদি বেটার পক্ষে। আমার নবী কতটুক সৎ আসলা, কতটুক সহি আসলা, নবীজির মধ্যে কোনো ধরনের বেজাল ছিল না। নবীজি দেখছেন মুসলমান ব্যক্তি ওই লাগে দোষী আর ইহুদি ব্যক্তি ওই লাগে হক ফতে সে নির্দোষী, তার পক্ষে রায় আল্লাহর রাসূলে দিলাইছেন। এই মুসলমান যে ব্যক্তি সেই ব্যক্তি সন্তুষ্ট নাই, ওমরের কাছে আবার দ্বিতীয়বার যায়। গিয়া কইল, ওমর আপনার কাছে এক বিচার লিয়ে আইছি। বলে কিতা? আমরা দুইজন। বলে আমার কাছে আইলা কেন? রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহর কাছে গেছিলাম, আমি সন্তুষ্ট নাই বিচারে। বলে তে হচ্ছে দম লাগো। হজরতে ওমর ঘরের মধ্যে গেছেন, তার বাড়ি হাতের মধ্যে নিছেন, নেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থাকি বাইরে কইলাম, যে ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দ্বারা সন্তুষ্ট হইছে না, এল্লাখান বড় ফসাদি মুনাফিক আর জমিন হইতে পারে না। আর জমিনও দেরি করিয়ার না, লগে লগে উমরে তার বাড়ি দিয়া সেই ব্যক্তির মাথা উড়াই দিলাম। নবী মানেন না, নবীর বিচারও সন্তুষ্ট নাই, কইছেন আর একটা কি আর দুনিয়ার জমিনের জঘন্য ব্যক্তি আর হইতে পারবে না? জি না। যার জন্য বিশেষ করিয়া হক বিচারক যারা আছে এরাও কিয়ামতের দিন ফায়দামন্দ হইবার, যারার বিচার সঠিক হইতো নাই এরা কিন্তু কিয়ামতের দিন বুঝ খান্দার মধ্যে লইয়া আসরের ময়দানও ঘুরিতে লাগবো। ও হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলা, কত সুন্দর একটা সমাধান দিছেন। হজরতে আবু বকরও বিচার করলা, বিচারের একটা সুন্দর সমাধান দিছেন। কিন্তু হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জিন্দগির মধ্যে একদিন এক ব্যক্তির উপরে হাত চালাইছিলা, তান জিন্দগিত ইলার কোনো ঘটনা হওয়া গেছে না। আবু বকরের জিন্দগি তান একদিন হাত উঠাইছিল এক মানুষের উপরে। কেন জানেননি? সূরা মুজাম্মিল ও সূরার মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। যখন নাজিল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন, নামাজ রে তুমি তেন কায়েম করো, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল যেটা আছে ওটা তুমি তেন আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। ই কর্জে হাসানা দি মুরাদ ইয়া থাকছে গিয়া যারা অটাল সম্পদওয়ালা আছেন, ধনী মানুষ হইছেন, তুমি হিসাব করিয়া যাকাতের মালিক হইছ, তোমার সম্পদটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খরচ করো, মানে গরিব দুঃখী মানুষরে তুমি সাহায্য করো, তোমারে আল্লাহ সম্পদ দিছে তুমি সাহায্য করতাই।
অন্য জায়গাত তো জাকাত ডাইরেক্ট কইছুন, আর ইনো কইছুন কর্জে হাসানা মাল, তোমার কাছে ফাজিল যে বালা মাল যেগুলো আছে ওগুলো খরচ করো আল্লাহর রাস্তা। ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র মক্কা নগরের চতুর্দিকে উচ্চ সুরে কর শুনছ নিরে, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থাকি হাত বাড়াইয়া সাহায্য নেই, আজকেও মোহাম্মদর খোদা যেন আল্লাহ যেন তান গরিব হয়ে গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা। নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ গরিব নি খরচ নিতা হে করো আকরিদুল্লাহ কারদান হাসানা, এর ই মুরাদ লইছে বুঝিন আল্লাহ বুঝিন খরচ চাইত্রা মানুষের কাছে। আবু বক্করে শুনছেন বরদাস্ত আসছে না, আবু বক্করে গিয়া তাপ্পড় মারছন, তাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহর রসুলের কাছে বিচার নিয়া গেল। যাবার সঙ্গে সঙ্গে আবু বক্করের কথা কইল, হে মোহাম্মদ, আপনার মায়ার একজন সাথী আবু বক্করে আমার মাথার মধ্যে গালর মধ্যে মারছন। বলে তুমি ভুল কইত্রা, মারলে তোমার ওমরে মারছন? বলে জি না, আবু বক্করে মারছন। বলে না, ওমরে মারছন। বলে আপনি খেনে উমরের কথা বারবার খন, আমি আবু বক্কর বলিয়া পরিচয় ভাইয়ার। ও সময় রসুল্লাহ আবু বক্কর দে খবর দিয়া নিকটে আনন, আনার পরে প্রশ্ন করল, আবু বক্কর, জিন্দগির মধ্যে শুনছি না তুমি খেয়রে কঠোর কথা কইতে, আজকে তুমি এমনভাবে হাত তুললা এই ব্যক্তির উপরে, তার কারণটা কি? আবু বক্করে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বরদাস্ত আইছে না, এতদিন আপনার পিছনে অসংখ্য সমালোচনা তারা করছেন, নিজে সবর করছি, ধৈর্য ধারণ করছি, আপনার পিছনে অনেক সমালোচনা, অনেক নিন্দা, আজকে খুদ আল্লাহ কামুল হাকিমের উপর তারা সমালোচনা আরম্ভ করছে। বলে এখানে বলে আয়াত নাজিল হইছে, আল্লাহ কইছেন কর্জে হাসানা মালগুলো আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া হইতো। তারা কইতরা আল্লাহ বুঝিন গরিব হয়ে গেছেন, আল্লাহ খরচ চাইতরা। শুনিয়া আমার বরদাস্ত আইছে না, এই ব্যক্তির গালের মধ্যে আমি তাপ্পড় মারছি। ইয়া রাসূলুল্লাহ, আখতাইলে মাত দেখান আউরি মাতিলে আমার নবীর কেউ যদি বিপক্ষে বেতালে মাতে, আমি দম লই মুনি সামনাসামনি উপস্থিত কুদাম তো দিব না। আমার আল্লাহর বিপক্ষে মাতিলে কত সময় গুছা কর্ম না কোন চাই, যদি দেখি বলে না ইনু বেশি গুছা করলে মারি দিব, বাড়িতে গিয়ে কত সময় গালিয়াই মুনান, জি গালিয়াই বলে হল্লো কিতা বড় বাদহাম করছে। আজ আমার বাবার বিপক্ষে যদি একজনে মাতে, দম লইবানি আপনি? জি না, সামনাসামনি। আবু বক্কর আর বরদাস্ত হইছে না, যে আল্লাহ আমারও সৃষ্টি করছেন, নবীরও সৃষ্টি করছেন, কুল কায়নাত জাহান্ডে সৃষ্টি করছেন, ইহুদি ব্যক্তিরে সৃষ্টি করছেন, সে কিন্তু ও আল্লাহর উপরে আজকে তহমত তুলছে। নবীজি ফরমান, আবু বক্কর দে, তুমি তারে বুঝানির, তোমার হিসাবে বুঝানির ইচ্ছা ছিল, তুমি তারে বুঝাইতে আসলাই, না বুঝাইয়া তার উপরে হাত তুলে দিছ, ঠিক আছে, এইভাবে আর কোনোদিন না বুঝাইয়া খেয়ার উপর অত্যাচার চালাইতায় না, নিয়ম নাই। প্রথমে তারে বুঝাইতায়, বুঝছে না, তারপরে তারে অন্য ব্যাপারে প্রস্তুতি নিদায়। আবু বক্কর দে, যেহেতু তুমি মারি দিছ, ঠিক আছে, তারে তুমি খুশি করিলাও। সঙ্গে সঙ্গে আবু বক্করে সেই ইহুদি ব্যক্তির কাছে কি চাইছেন? ক্ষমা প্রার্থী হইছেন। বলে বন্দা, তুমি আমারে কি করো, ক্ষমা দেও, আমি গুসা হিসাবে হঠাৎ ব্যতিক্রমে তোমার উপরে আঘাত করছি। আল্লাহর রসুলের উভয়ের বিবাদ সঙ্গে সঙ্গে মিটাইয়া দিলাইছন। রসুল্লাহ ইনো পক্ষবাদী লইছেন নি? জি না, পক্ষবাদী লইছেন না। আবু বক্কর একজন বিধর্মী ব্যক্তির কাছে তার নিজে ক্ষমা প্রার্থী হয়ে গেছেন, ছোট হয়ে গেছেন নি বলে না। যে সাহাবীর সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইছে, তফসিরে আজিজির মধ্যে আনছেন, একদিন আবু বক্করের গায়ের মধ্যে ফাড়া সিরা কাপড়, ফাটা কাপড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা অবস্থায় এই মুহূর্তে জিবরাইল উপস্থিত হয়ে জানান, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে যে আবু বক্কর, বুঝলাম না গায়ের মধ্যে এত ফাটা সিরা কাপড়, তার কারণ কি? বলে আবু বক্করের তো টাকা পয়সা তেমন নাই। বলে আচ্ছা ঠিক আছে, আবু বক্করের সম্পর্কে আমি একটা খুশির বার্তা নিয়ে আসছি। বলে কোন বার্তা? বলে আল্লাহ আমারে পাঠাইছেন, আল্লাহ তার নিজে খুদ সালাম দিছুন, দিয়া কইছেন, জিব্রাইল তুমি যাও, আমার আবু বক্কর ডে গিয়া কইও, আমি আল্লাহ আমার পক্ষ থাকি আবু বক্কর ডে সালাম দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে আজিজি দানচন, আবু বক্কর ডে নবীজির আল্লাহ খুদ সালাম দিছুন। তাফসীরে আজিজি দানচন, যার কারণে অত আল্লাহর মহব্বত এবং আবু বক্কর আল্লাহ মহব্বত আসলো নবীর প্রতি,
এক আবু বক্কর গিয়া আল্লাহ পর্যন্ত তো মায়ার বনলা কিলা এই নবীরে এস মহাব্বত করার কারণে, নবীর মহাব্বতটা দিলের মধ্যে স্থান দেওয়ার কারণে আবু বক্করের মর্যাদা আল্লাহ জমিনে কতটুক বাড়াইয়া দিছেন, যে আবু বক্কর দে খুদ আল্লাহ সালাম দিছেন। যার জন্য বিশেষ করিয়া সালামর মাসলইয়া থাকছে গিয়া কোনো মানুষ খাওয়া আরম্ভ করছেন, এমত অবস্থায় সালাম যদি কেউ করত না, খরি লাইছে তবে না যাইজ নাই। এই খাওয়ার পরে সালামর জবাব দিতা, তবে বিলকুল সালাম নিষিদ্ধ হইল ফসরাবর হালত, পায়খানার হালত। কয়েকজনে গল্প করডা, কয়েকজনে খেলাইতরা, এমত অবস্থা কি করতা না, আপনি সালাম দিতা না। রাস্তাত কয়েকজনে গল্প করডা, কেরেম গেলাইতরা, এবার দি মেসাব জাকুয়া সালাম দিতা না, দুঃখিত হইতে পারতা না, এরে মেসাব গেলা কি সালামেকু দিলে না। মাদ্রাসার বা ছাত্রটুকু গেলা, এই খেলাধুলা বালা কামনায় না, সালাম দিতায় না। হাঁটুর উপরে খাবড়, ছত্রে আওরত কুলা, তান টাকা নাই। হয়তো কৃষক মানুষ খেত কৃষি করাত গেছলা, হঠাৎ খাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে, তার হারাম বাইর হয়ে গেছে, এমত অবস্থায় ব্যক্তিরে সালাম দিতা না, তাই ন গুসা করতে না। আপনি যদিও সালাম দেন তাহলে আপনি হাঁটুটা ডাকিয়ে আপনি সালাম দিতা। আর আমিও এই ব্যক্তিরে সালাম দিতাম না। রাস্তার মধ্যে অপরিচিত মহিলা, যে মহিলা আমার জন্য বেগানা, এই মহিলারে পুরুষে সালাম দিতা না, যাইজ নাই। কোনো মহিলা পুরুষ অপরিচিত সেই পুরুষরে সালাম দিতা না। এর জন্য সালামর ভিন্ন ভিন্ন মাসলা আছে। সালাম তরিকা অনুযায়ী আপনার আমার কি করতাম, সালামগুলো আমরা দিয়া যাইতাম। বুখারী শরীফের একটা হাদিস প্রথম পারা আনছেন। একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়ে প্রশ্ন করছেন, আইয়ুল ইসলাম খাইরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? রাসূলুল্লাহ ফরমান কালা তুতিমুত তাআম। রাসূলুল্লাহ ফরমান মানুষরে তুমি তান খাওয়াও। খাওয়ানি হইল গে ইসলামের মধ্যে বালা খাম। বুঝাইছেন, খাওয়ানি বালা খাম হইবা মনে মনে খাওয়ানির ওয়াজ চলের দাওয়াত বোধ হইতাই না গীতা। জি জি না, মানুষরে খাওয়াইতা, খালি মেসাব নাই, মানুষরে খাওয়াইতা। আমরা দেখুন জানি ধনী ফ্যামিলি, কিছু কিছু জায়গা ধনী ফ্যামিলি তার ছেলের আকিকা করছেন, মেয়ের আকিকা করছেন। ইয়াত গরিব আর নাই, সারা গাড়ি এলা ধনী ধনী 12খান 28খান গাড়ি এ লাগছে, আর হেরা দামি দামি খাফড় আনলা তো, বুঝাইছেন নি? সারা ধনী দিয়া আকিকা, বুঝাইছেন? সারা ধনী দিয়া আকিকা, গরিবর আর আকিকা নাই, বুঝাইছেন? হাই রে হাই, বুঝাইছেন নি ব্যাপার? আকিকার মাসলা হইল গিয়া, আকিকার যে জন্তু জব করবা, বড় জন্তু যদি জব করেন তাহলে এটা জব করলে কুরবানির মৌসুম ছাড়াও যে কোনো দিন 12 মাস দেখবা 7 না মইবা, আকিকার লাগে কোনো বাধা নাই। প্রায় মানুষে জিজ্ঞাসা করেন, এর জন্য আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মানুষরে খাওয়ানি, যেটা এটা হইল গিয়া মেহমান নেওয়াজি করা। কুটুম একজন বাড়িতে আইসন, বাইরা কোনো এক মেহমান একজন মেসা বাইয়া বাড়ি তুলছেন, একজন সফির আইসন, একটা হকির আইসে, একটা মিসকিন আইসে। আপনি তারে যদি যথাসাধ্য যদি আপনি খাওয়াইন, এই খাওয়ানিটা ইসলামের মধ্যে সবচাইতে বালা। আচ্ছা হোক চাই, আমার খুব পেটও লাগলো আসতে, একদিন আপনার গ্রামের অবাই দিয়ে আইলাম, আইয়ারলে গ্যালেজ দিয়ে খালি বালা বিছনা দিয়ে এখন বো 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 আমার ভাল লাগবে বলে করছে। পেটও নাই, খানি না আছে, হানি না ফুটা চা, বেশ করে খালি গাড়ির তুষক দিয়ে দেবেন, বক্কা বক্কা বই বলি এক জরা খুশ হইতাম না, যত সময় খানি দিছই না ওলা নানি। ও খাইলে মানুষের আত্মা দিল খুশ হয়, মানুষে মন ভরিয়া দোয়া করে। আমরা দেশ কিছু বদ আকিদা আছে, আমাদের দেশের মধ্যে হকির বাড়ি তাইলে বিকু আইলে খাওয়ার থাকলে এখন বিক দিও না, গরিবে দেখা দিলে। আচ্ছা ওইটা কি জানে, এটা আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, এটা অন্য ধর্মর টান দিছি আমরা। ইসলাম ধর্মর কোনো মানা নাই। খাওয়াত আসল জলদি উঠিয়া ভিক্ষুকরে বিক দিতা, তারে সময় কাটাইতা না তারে বাড়ি, কারণ হে আরো 4 বাড়ি ঘুরিতে পারতো, বলা না এখন চাই। আমরা এখন বউ খাওয়াত এখন দেই না, বেটা বইতে বইতে হকির বেটা, বেটা ভিক্ষুক আল্লাহ বানাই লিছে অস্তিত্ব হারা, বেটা আপনার বাড়ি আইসে আশা করি চাউল 4টা দেখা, পয়সা দেখা দিলাই, তার 4 বাড়ি বেটা আঠিত খাবার কথা কইতা। আমরা ভাত খাওয়াত 4টা ভাত খাইবানি, যাচাই করতা তারে। কিছু মহিলাও কলাছেন, কোনো হকির বাদ দেন, দুঃখ লাগে চালর তলে দেন না, বাইরে দাঁড়িয়ে দেন।
কইবা চালর তলে ভাত খাওয়াইলে হকিরিয়াই হয়। মা গো জানিয়া রাখি এটা অন্য ধর্মে তারা এগুলা মানিয়ে আনে, আমরা বিলকুল এটা ইসলাম ধর্মর মধ্যে নিষিদ্ধ নাই। ফকির রে গড় আনিয়া খাওয়াও, ফকির খাইব, খুশ হইব, দোয়া করব, কোন দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে ফায়দা হইব। এর জন্য আরেকটা মশলা খেয়াল রাখবা, আজ আখতা আপনার বাড়িতে মেহমান আইসন, উজান্ডি সাহেব আইস দিছ, রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আইসন, আখতা এবার উঠি গেছ, উঠার লগে লগে তখন আপনি মেহমানের শর্ত হইল গিয়া মেহমানডে যেটা আছে আগে অতা দি দিলাইতা খানি থানোর খুদাও গুমারি লাইতা। এখন মেহমান বুয়াইয়া যদি চাহ শরবত দিয়া যদি মুরুখ জব করো নিগু বাদে বাসন রান্ধন রানতে রানতে মেহমানের সপ্তাহ শেষ, পেটর বুক মরিয়া গেস হইয়া সিট হয়েছে। মেহমান কইবা আইসলাম তোরা কিচ্ছু খাইবার লাগি, আমার আর ওইলও না খানি 1.5 ঘন্টা আসছে কিচ্ছু নাই। তার লাগি মেহমান যদি আখতা আইনিলা বাড়ি তোটন যেটা আছে ওটা দিয়ে আলহামদুলিল্লাহ দিলাইতা, অগুন না বলে মেহমান নওয়াজি। রাসূলুল্লাহ ফরমাইন ক্বালা তুতঈমুত তুআম, তো মানুষরে খাওয়ানি হইল গিয়া ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা ইসলামের মধ্যে থাকছে গিয়া সবচাইতে বালা কাম। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি পরিচয় পাও কিবা তো না পাও, মুসলমান শুধু পরিচয় পাইলেছ, কিন্তু তোমার এই মানুষ খানো বাড়ি কোন জায়গা দিটা পরিচয় লাগে না, সালাম দিলাও। সালাম করতে নবীজি ফরমানে তুমি তাই বখিলি করিও না, সালাম করতে বখিলি করিও না, তুমি তাই সালামটা দিলাই বেশ দেরি করিও না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান সালাম আমরা যত আগে দিমু তত বালা, সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ কি করয় বাড়াইয়া দেন। এখন যাই বিশেষ করিয়া আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العزى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহর রাসূল ফরমায় ইমানের মধ্যে হইল গিয়া 70টা কি ঊর্ধ্বে তার অঙ্গ শাখ মানে অংশ ডাল, 70টা কি আরো ঊর্ধ্বে ইমানর খালি সংজ্ঞা, ইমানর কিসি। এর মধ্যে সবচাইতে ভালো ইমান হইল ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে ভালো হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে শরিক না করা, শিরকি গুনাহ করতাম না। গুনাহ করছেন আপনি গুনাহ কবিরা, আল্লাহ তওবার দ্বারা মাফ দিলাইব। কোন বন্দা যদি শিরকি গুনাহ লিপ্ত হই যান, ই গুনাহ কিন্তু আল্লাহ মাফ দিত নাই। যেমন আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, কোনোদিন আমরা মূর্তি বানাইতাম না, মূর্তি বানাইয়া রুজি করার যাইতাম না। দুনিয়ার যদি কোনো মুসলমান হকলে যদি কোনো মূর্তি বানানি আরম্ভ করা হয়, এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব, মানুষের সুরত বানাইছন জান দিতে আসলেনি বলে না। এর লাগি ই ব্যবসাতে আমরা যাইতাম না, এটা আমরা লাগিয়েছি। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মর ভাই যারা আছেন বড় উৎসব করেন, দুর্গা পূজা কালী পূজা করেন, কোনো বাধা নাই, কিন্তু আমরার লাগি নিষিদ্ধ হইল গিয়ে পূজায় না যাওয়া। আমরা যদি পূজা করি এটা আমরার লাগি শিরকি হয়ে যাব, আমরা এক আল্লাহরে সজিদা করি। আমি যদি আজকে কোনো মূর্তিরে পূজা করি মানে শ্রদ্ধা করি, বিলকুল শিরিক। গাছরে যদি পূজা করি শ্রদ্ধা করি, এটা আমার লাগি শিরিক, বিলকুল এটা আমরার লাগি নিষিদ্ধ। দুঃখ লাগে আমাদের এলাকায় আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আছেন ছেলেরা, মাঝে মধ্যে দেখবা দুর্গা পূজা হয় 4 দিন, নবমী বা দশমী একদিন আছেন বিসর্জন দেওয়ার দিন। এই দিন দেখবা কিছু সংখ্যক ছেলেরা সুন্দর কাপড় পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা ঘর থেকে বাইর হইছেন, ওইসন না ও নিয়তে বাইর হইছেন। যারা বিসর্জনের দিন বাইর হইছেন এরা ও নিয়তে বাইর হইয়া যদি রাস্তায় বাইরে তুমি মারা যাও, বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই। এর লাগি আপনি বিসর্জনের দিন যাইবা না, নবমীর দিন আপনি যাইবা না। আপনার যদি এলাকাত কোনো হিন্দু ভাই যদি আটকি যায়, বিপদগ্রস্ত হয়েছে, তারে সাহায্য করতে পারেন। পূজার মণ্ডপ কিছু জিনিস নিয়ে আটকি গেছে, বাস চাইছেন, মুসলমান হিসাবে আপনি মানুষ হিসাবে বাস দিতে পারেন, সাহায্য করতে পারেন বলে আমরা পূজার জন্য দিছি না।
আপনারা আইসন সাহায্য চাইছেন, আমরা নিয়ত পূজা না, আপনারা আটকি গেছেন হিসাবে সাহায্য করছে। কোনো হিন্দু ভাই কোনো সময় আপনার কাছে পূজার জন্য রসিদ কাটিছে 100 টাকা, বলে আমরা পূজার লাগে আমরা দিছি না, গুনিয়া মিষ্টি খাইলেও দই খাইলেও ও ক্ষেত্রে আপনারে দিছি, কোনো বাধা নাই আমাদের জন্য। আল্লাহর বন্দেগান, যার জন্য শিরকি গুনাহ আমাদের মুসলমানদের মধ্যে কিছু আই গেছে, এলাকার মধ্যে কিছু আজ তাকি 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে একদিন ভূমিকম্প দিছিল রাত্রি 8 ঘটিকায়, ফোনে 8 বা 8টা ভূমিকম্প দিছিল না, বিরাট বড় ভূমিকম্প হওয়ার পরে আমি এদিন বুঝছি না, এল্টোত আসলাম, গাড়িতে বোঝা যায় না, একটু বুঝাইছি হলো 1 জাখরা মাস, গাড়িতে বেশ বোঝা যায় না। ফোন আসছে কিছুক্ষণ পরে বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ইন্তেকালের খবর। তারপরে আমার কাছে আরেকটা ফোন আসলো, একজন মুসলমান ভাইয়ে প্রশ্ন করলো, হুজুর ঘরে যেটা পাক করা আছে তা খাইতাম নিনা ফালাই দিতাম, বুঝাইছেন? মানে আমরার গড় আইসি মারাইয়া ঢুকি যা, আমরার লাগে নিষিদ্ধ নাই। ভূমিকম্প দিলে শাক সবজি তরকারি যেগুলা আছে, ভাত আছে, খাওয়ার বস্তু আছে, এটা আমরার লাগে ফালানি বিলকুল নিষিদ্ধ না, আমরার লাগে যাইস, কোনো বাধা নাই। আমরার দেশ ওঠা বেমার আইসে ফোন আর বুঝাইছেন ইলাও বাবা গেছে আল্লাহর বন্দেগান, যার কারণে বিশেষ করিয়া ভূমিকম্প দেব আমরা এগুলা খাইতাম পারে, কোনো অসুবিধা নাই। আল্লাহর লাগে শিরকি গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে আমরা সজদা ব্যতীত আর দ্বিতীয় কেউরে আমরা সজদা করার হুকুম নাই। রাসূলুল্লাহর কাছে একদিন উটুনি আমরার নবীরে গাছে আসিয়া সজদা করছে, উটুনি একদিন গে সজদা করলে, উঠে গিয়ে নবীজির কাছে গিয়ে মাথা নত করল। সাহাবায়ে কেরাম হলে দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যেহেতু একটা হায়াওয়ান উটুনিয়ে রহমতুল্লিল আলামিন বিশ্ব নবী জানিয়া আপনারা সজদা করছে, আর কেউরিলা করলো না, অনেক করের না, তে আপনারে আমরা সজদা করা আরম্ভ করি। তখন নবীজি উত্তর দেন বলে, না না, আমারে সজদা, আমি সজদার হুকুম দিতাম নাই, কারণ আল্লাহ ব্যতীত সজদার হুকুম নাই। যদি আজকে আমি তোমাদের জন্য যদি হুকুম দিলাইতাম সজদা করার, তাহলে প্রত্যেক বিবাহিত নারী হলরে কইলাম হলে নিজ নিজ স্বামী হলরে তুমি দেন সজদা করো। কতটুক স্বামীর মর্যাদা আল্লাহ দেখাইছো, তোমাদের নিজ নিজ স্বামী হলরে কি করো, তুমি তেন সজদা করো। আমি কান কইলা মনে, এর জন্য বিশেষ করিয়া স্বামী হলো সম্মান মর্যাদা মহিলাদের কাছে কতটুকু আছে, মহিলারা জিন্দগির মধ্যে স্বামীর সম্মান মর্যাদা এগুলা রাখতা। যখন যে মহিলা স্বামীর মর্যাদা বুঝতো নাই, স্বামীর স্বামী হিসাবে গণ্য করতো নাই, স্বামীর সঙ্গে কটাক্ষ দুর্ব্যবহার করবা, জানিয়া রাখবা ইগর আল্লাহর গজব হওয়া শুরু হয়ে যাব। আর বেশ দেরি নাই, গজব হওয়ার দেরি হয়ে যাব, ইগর আর শান্তি থাকতো না, অশান্তি সৃষ্টি হওয়া শুরু হয়ে যাব। এর জন্য স্বামী স্ত্রীরে মহব্বত কর্তা, স্ত্রীর স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা। শরীয়তে যতটুকু অধিকার দিছে, যেইভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করা, বলে কিলা ব্যবহার করা, স্বামীর সঙ্গে কিলা চলা, এগুলা আমরা সব কিছু আছে, কিতাবাদিত আছে, বিভিন্ন বই পুস্তকে আছে। আমরা মুসলমান আছি, আমরা বই পুস্তক পড়ি না, আমরা দোষ হইলে আমরা পড়ি না, আমরা পড়া নাই। এমনি কত টাকা খাইলিম আমরা ফেভার এখান লিয়ে পড়ি না, পড়িনি বলছে মা, এই 9 টাকা যার কি ফেভার হিসাব হিসব হয়। এমনি কত টাকা খাইয়া উড়াইলিমো, হজরতে আবু বক্করের জীবনী কিনিয়ে আনি না, বিলকুল হইতো নাই। বলে উমরের জীবনী কিনিয়ে আনি, হইতো নাই। বলে শাহজালালের জীবনী কিনিয়ে আনি, হইতো না। এটা ইতিহাস আমরার জানার দরকার আছে না, না কঞ্চায় আছে, ইতিহাস জানার দরকার আছে। এই ভারতবর্ষে যে হাদিস পার করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যেন হাদিস আনিয়া ভারতের জমিনে সর্বপ্রথমে পাড়ি দেওয়াইলাম। নবীজির অসংখ্য হাদিসগুলো আমরা পাইলাম, উলামায়ে কেরাম হলে বর্ণনা করতে আমরা শুনলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মোবারক যদি পারেন, তাহলে গিয়ে জিয়ারত করিয়া আইবা দিল্লির জমিন। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যেন বুখারী শরীফ লেখছেন, তার নইল গিয়া বুখারী এখন বুখারা দেশ তার বাড়ি আসলো,
তার নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল। আর বুখারিও কারণে লকব লাগছে, তার দেশ হইল গিয়া বুখারাত, যার কারণে বুখারি ইমাম বুখারি সাবর রোজা মোবারক শুনছি কোন দেশ? উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান পাশাপাশি রাজ্য। ওখানে হইল গিয়া তান কবর শরীফ, ওখানে জিয়ারতও যায়। আর ইরাক হইল গিয়া বরফির দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মোবারক, এখানেও তো জিয়ারত যায়। আমরা ভারতটা কি যাই, ট্রাভেলসের সুবিধা দিছে, যায় প্রায় ওলা উমরাল লাগান লক্ষাধিক টাকা লাগি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর মায়ার বন্দা বড় বড় ওলি আল্লাহ আসন, এরার জীবনী পড়লে অবশ্যই আমরা বহুত জিনিস আমরা জানা হইব। এরার জিন্দগিটা কিলা কাটাইছ, এরা জিন্দগির মধ্যে কিতা কিতা করিয়া গেছ, আমল কিলা করছ, ওটা যদি আমরা জীবনীত কিছু পড়ি পাই তাহলে অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারেন। আমরা দুইশ হইলে আমরা পড়ি কম, পড়ার আদত কম। বিভিন্ন ম্যাগাজিন আছে পড়ই না, বিভিন্ন আপনার বড় বড় গল্পর বই আছে পড়ই না, অনেক জিনিস জানা হইব। বড় বড় রাইটার হলে বই লেখছেন, এটা আমরা কিছু লইয়া পড়ি না, আমরা পড়ি না। আমরা আবার দুঃখ লাগে, ও বড় উজানটির ওয়াজ আর 20 জানুয়ারি গিয়ালে দেখবা এনর গলা সাফর বেলুনে বুঝাইছে, হেনর গলাত মাফলার, হেন দেখবা 12 মজা মিঠাই লইতে লইতে খালি সারা আয়া আনতে আমি না করি না। একজনে বই লইম কি না, সেও ইটা লইতে না। সেও আছে বড় ক্যালেন্ডার এখন লইবাতে গুড়ার ছবি, আল্লাহ যে ছবি গরো থাকলে হরিস্তাই ও ওটা খালি আউরি কারবার, অত ওয়াজের বাদেও দেবা গুড়ার ছবি আলা ওবা 8 বার কলা ইমাম হুসাইনের হাত বুঝি, হুসাইনের হাত আলা খানানি কই হুসাইন খান, হুসাইন বিদায় হয়েছ কারবালার জমিন, ও তাই কোনোদিন খোঁজলানি গুড়ার বাইদে 8 বার করার কথা। ও বানাইছে সে অভিনয় করিয়া, তো ইমাম হুসাইনের হাত গড় রাখি বুধবাইতরাই ইকান বুধবাইতরা বরকতান হিসাবে, কিন্তু গড় বরকতান হিসাবে কুরআন শরীফ আছে ওখান তিলাওয়াত করি নাই, খালি খানি আর খানি খানিয়ে ভাইব আমরা বলা না করছে। হয় আনতায় মিঠাই আনতায় বাড়িয়ে ঘরে আসার পরে মা বই নকল বই নাচন, বাগনি আসন, স্ত্রী আসন, কোনো সময় বড় প্রোগ্রামও গেলে মিঠাই চাই আনতা আনিয়া দিতা, কিন্তু আমরা বই লই না। বালা বালা বই আছে, বালা বালা মানে রাইটার হকলে বই লেখছন, বালা বালা অলি আল্লাহর জীবনী, সাহাবি হকলর জীবনী, ওটা আমরা পড়িতাম, ইটা আমরা বিলকুল লই না। সব আমরা লোয়ার অভ্যাস খুব কম। দেখুন জানি বই এলা বেটায় আস্তার আইতে 10 বই বেচিব, কিন্তু কত দেখবাই হোটেলের খানি সারা শেষ হয়ে যায়। তার মধ্যে আমরা যাইতে লাগব, এত কি বেশি আর জায়গা আমরা রাজধানী হয়ে যাই, মরার পরে আর নাই 3.5 হাত। একটা হাদিস আমি কই আর না কইয়া পারি আর না, বুখারী শরীফের হাদিস। একদিন রাসূলুল্লাহর সামনে অসংখ্য ফেরেশতা হল, মানে সাহাবায়ে কেরাম হল, সাহাবায়ে কেরাম হলে দেখলা একটা মসজিদ লইয়া ওদিকে যাইতরা, নবীজিও দেখলাম। আল্লাহর রাসূলে ফরমাইন সাহাবায়ে কেরাম হলে হঠাৎ আমারে কইলা, সাহাবায়ে কেরাম হলে খন ইয়া রাসূলুল্লাহ, ও যেন একজন মসজিদ যার এই মানুষটা বড় খারাপ আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। আরেকজন মসজিদ কিছুক্ষণ পরে লইয়া রওনা দিছেন, সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা বড় বালা মানুষ দুনিয়ার জমিনে আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন জাগলো, বালাও কইলাম খারাপও কইলাম, নবীজি জানাইলা ওয়াজাবাত, এর অর্থ বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ ফরমাইন মসজিদের দিকে লইয়া যাওয়ার সময় তুমি তান খারাপ কইছলাই, তুমি তান খারাপ সাক্ষী দেওয়ার কারণে তার লাগে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া, বাদ সার্টিফিকেট দিলাইছো তুমি তাই। আর যে ব্যক্তিরে তুমি তান বালা কইয়া সার্টিফিকেট দিছলাই, এই ব্যক্তির লাগি জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিছে। এর লাগি বাবা জমিন থাকি বিদায় হওয়ার সময় মোটামুটি কিছু বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি যাইবার চেষ্টা করতাম। আজকে রাস্তার ঘাট যদি আটকাইয়া কেউ রাখন, কোনো বাড়ির যদি পথ খেও যদি আখতা আটকাইয়া রাখন, সারা জীবন মানুষে বদদুয়া দিবা, অভিশাপ দিবা, গালি দিবা, হইবারে মানুষের কারণে রাস্তা বড় করতাম পারলাম না, অমুক মানুষে কোনো দিন রাস্তাটা বড় করতে দিল না, অমুক মানুষে মাত্র তার বাড়ির মধ্যে 3 হাত জায়গা অটো ঢুকে না,
আর এক হাত জায়গা চাইছিল 4 রাত বানাইবার লাগিয়া অমুক বাড়ির মানুষে আমার সুযোগ দিছে না, গাড়ি বাড়ির ঢুকে না, সারা জীবন বদুয়া দিব, পিসাব দিব বাবা, ঠেকা শোনাইছে, তারপরেও বাইয়ে জায়গা দিছে না। এই মানুষ মারা যাওয়ার পরে সার্টিফিকেট ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব না পঞ্চায়েত খারাপ হইব। এর লাগি রাস্তা কেউ খুঁজিলে সমক বেশক দিতা। আমার রবা রাস্তা গুতা 4 রাত একটা এল্টো ঢুকে কোনো সময় টাক কান ঢুকতো আইয়া 1 হাত জায়গা দেওয়া, আমি টাকা দিলে 20,000 বা 30,000 ও দিতা। আমি মুসলমান ভাই হিসাবে দিতাম, সুযোগ দিতাম। আর আমি যদি মুসলমান ভাই হিসাবে গান দরদি হইয়া যদি আমি বুঝি না, মুসলমান ভাই হিসাবে যদি আমি গান মাফ দেই না, তাহলে তো আর বেটারে দেওয়া যাইতো না। আমি কইব না না এনারও শেপ দিতাম না, গাড়ি টান বাড়ি জীবনে চৌকে দেখাইতাম না, ওলা না তে তো আর দিবানি বলে তে আপনার বালা হইব না বলে, জি না সারা জীবন শেষ কুটুম আইবা দেখবা বলে রাস্তায় ছুটো কি বলে ও বাড়ির সাপ রে কইসলাম 1 হাত জায়গা জিন্দগি পাইছে। মানুষ বাহ বেটা এগুলো দৌড়ো মানুষ হইবাই না রাখিতাম। ও যেমনে কইবা দৌড়ো মানুষ, শক্ত মানুষ, মানুবালা না, এই বাড়িয়া সকলে বিয়ার মাতো আইতো না, ও আর ক্ষতি আর আস্তে আস্তে সকল আইতো না, জানি শুনি আর আইতো না বলে না নাই যে দৌড়ো বেটা 1 হাত জায়গা দেন না, এই বেটা কোনো বক্স পালন বালা ওখান দিব ইনু না রে বা দুহাই ইনু খানিও ভালো হইতো না, বুঝাইছেন? যার কারণে ইনু সকল আর আইতো নাই, ও খালি বাঙ্গানি যাইব, নানানটা মানুষে মাতিবা। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান রাস্তা খাটাকুটি বাসা এগুলো হইল গিয়া ইমানর অঙ্গ। রাস্তারে পরিষ্কার করা, কুসাদা করা ইমানি হাইজিয়তে আমরা রাস্তা যে কোনো জায়গাত এক বাড়ির পঞ্চায়েতি রাস্তা, বড় NRP রাস্তা, PWD রাস্তা বড় হইতে যতটুক সম্ভব আমারও ক্ষতিও এনার দেওয়া লাগে দিতাম। ই দেওয়াত ফায়দা আছে, ই দেওয়াত জিন্দগিত ফায়দা আছে। মানুষ কইবা অমুকে দিসলো করে বাইস এরা দিসলা গতিকে রাস্তাটা বনিয়া গেছে, আমরা গ্রামটা এলাকাটা ফরওয়ার্ড হয়েছে। ভাই মুসলমান দেখুন, এর জন্য বিশেষ করিয়া আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তাই নলে একদিন ভ্রমণে যাইতে রাস্তার দিকে যাইতে সময় দেখেন হজরতে মুসা কিছু কিছু বাচ্চাইতে খালি সেরি খেলাইতরা, একটা খেড আছে নানি ওলা আদালিত খুল দিয়ে খেলায়। আর ছোট একটা বাচ্চা নিকটে, তার চক্ষু নাই, অন্ধ, হে খালি আসের কিন্তু দেখের না। মুসা দেখে অবাক হয়ে গেল, রে বাচ্চাটাই তো চক্ষে দেখের না। আল্লাহর দরবার জানাইলা, আল্লাহ বাকি বাচ্চাইতে খেলাধুলা করডাই বাচ্চাটার চক্ষু নাই, তার কারণটা কিতা বুঝলাম না রে বাল্লা। আল্লাহ আপনিও বাচ্চা গুর চোখ বালা করে দিলেন না, বাচ্চাইন তোর লগে খেলাই নে। মুসা যেহেতু নবিয়ে কইসন কোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলাম, মুসা তুমিও বাচ্চাটার মুখো হাত দিয়া মুসো টান মারো, আমি আল্লাহ বালা করে দিলাই। আর একটা অশিলা লাগবে না, মুসা অশিলা করছো, টান মারছ, চোখ ভালো হয়েছে। ইগে তো এখন চৌকে দেখে খুশ হয়েছি, বাচ্চারার লাগে খেলাধুলা আরম্ভ করছে। পরের দিন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাস্তায় যাওয়া আরম্ভ করছ। দেখুন যে বাচ্চা গুর চৌক আসলো না, আমি চোখ তারে বালা করে দিলাম আল্লাহর কাছে কইয়া। ছায়া দেখুন যেন সেরসেরি খেল হইতো ন, খালি এক সেদি খালি হালু মারিয়া তোর, বুঝাইছে হালু মারিয়া তোর এক সেদি হইলারি ব্যবহার কি তার ছায়া দেখলা হাসাও তো বাকি উড়তা মারি লইব। সেরসেরি খেলা তাই এবার হালু মারি তোর রইব নি আর খেয়েও সারা হারিজি বানানি করছায়। ওই সময় মুসা ডাক দিয়ে কইলা, আল্লাহ বাচ্চাটারে গতদিন আপনার কাছে সুপারিশ করিয়া বালা করা হইছিল, বাচ্চাটা আজকে বড় বাদখাম করেন। আল্লাহ জানাইলা, রে ও মুসা তুমি জানো না এই বাচ্চাটারে আমি কোন কারণে তার চক্ষু আমি আল্লাহ দিছি না, কেন আমি আল্লাহ বালা জানি। আমি কোন কারণে তার চক্ষু দিছি না, যদি এরা চোখ দিয়া দিলাইতাম দুনিয়াত কি করলো আনে। তুমি এখন যাও এক কাজ করো, আবার মুখ গিয়া মুসা মারো। মুসা গিয়া আবার মুসা মারছো, লগে লগে আবার অন্ধ হয়ে গেছে গিয়া। মুসা কইলা, রে আল্লাহ তোমার লেলা বুঝার ক্ষমতা নাই, খারে বানাও অন্ধ খেয়রে বানাও, আতুর খেয়রে বানাও, ল্যাংড়া। গতদিন দেখছি সোশ্যাল মিডিয়া ওলা আপনারা দেখতে পারেন, লাঠিয়ে গুদি বোর দিদি গিয়া বেটিয়ে গুলো দুম বাড়িয়া নিতে ল্যাংড়া বেঠায়, বুঝেছে সারা মানুষের দড়ি আটকাইতে পারবে না। খবরে প্রকাশ দেখা যায় তার প্রথম স্ত্রীরে মারের ই পরিমাণ মায়ের মারের, কিন্তু তার ফাও নাই, এরপরে মারিয়া ছাড়াইলার।
আল্লাহর বন্দেগান। তবে এটা আল্লাহর পছন্দ, আল্লাহ খেনে দিছেন, এটা আমরা দেখার কোনো ব্যাপার নাই। যার জন্য তবে একটা সবক আমরা পাইলাম, এটা আল্লাহর জাতর দান। আল্লাহ খেনে খারে অন্ধ বানায়, খার আল্লাহ মানে ফাও ভাঙ্গিয়া রাখেন, খার হাত না দিয়া তখন এটা আল্লাহ খুব বালা জানন। এই ব্যাপারে আমরা বেশ বুঝার দরকার নাই। আমরা পানা চাইতাম, আল্লাহ আমরা সন্তান দিছ, সন্তান গুনতে আল্লাহ আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে রাখিও। আল্লাহ আপনি আমরারে সন্তান দিছ, কোনোদিন অ্যাক্সিডেন্ট বানাইয়া আমারে আল্লাহ আমার সন্তানটা অ্যাক্সিডেন্ট বানাইয়া ফাও ভাঙ্গিয়া আমরারে গড় খান গড় তৈও না। আল্লাহর কাছে দোয়া করতে পানা চাইতাম। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাস্তার মধ্যে হাঁটা কুটি বাসা এটা ইমানের অঙ্গ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়ে একটা ইমানের অঙ্গ। আল্লাহর রসুলে ফরমান হায়া হইল গিয়ে মানে শরম। শরম প্রত্যেকের মধ্যে থাকতো। শরম মানুষের কাছ থেকে কমি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। শরম কমি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। এর লাগে শরম প্রত্যেকের মধ্যে থাকতো। চক্ষুর মধ্যে শরম হোক, মুখের মধ্যে হোক, মুখ শরম থাকতো, চক্ষুর মধ্যে শরম থাকতো। শরম কমে গেলে মানুষ অটোমেটিক গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়ে একটা ঈমানের অঙ্গ। হায়া যদি মানুষের শরম যদি কমে যায়, ঈমানের শাখ ডাল কমে যায়। আর ঈমানের একটা অঙ্গ কমলে ঈমান দুর্বল হয়ে যায়। উদাহরণ মনে করো, কয়েকটা গাছের ডাল হইল গিয়া 70টা ডাল থাকি একটা ডাল একটা ভাঙ্গি গেল, গাছের সৌন্দর্য কমলো, গাছ দুর্বল হইল। ঠিক তেমনি ভাবে ইমানের অঙ্গ হইল 70 থাকি আরো বেশি। একটা অঙ্গ যদি কমে যায় ইমান দুর্বল হয়ে যায়। যার জন্য আল্লাহর বন্দেগণ হায়া শরম ইটইয়া থাকছে গিয়া ইমান। শরম প্রত্যেকের মধ্যে থাকতো। মাত কথা চলাফেরা শরম হায়া উঠি গেলে সমাজ ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় গিয়া। এর জন্য প্রত্যেকের মধ্যে শরমটা থাকতো। শরমওয়ালা দুনিয়ার জমিন থেকে উঠিছি আমরা। ভারতবর্ষে বড় লজ্জিত আমরা মুসলমান বর্তমান সময়ে মাঝে মধ্যে বড় লজ্জিত হয়ে যাই বলে খেলাম। আল্লাহর বন্দেগান দেখো, ভারতবর্ষ এমন একটা দেশ, অন্যান্য রাষ্ট্রত গেলে আপনারা খবর পাইবা, ইন্ডিয়া পরিচয় দিলে সেই ভারতের মানুষের বড় সম্মান মর্যাদা দেন। ভারতের নাগরিকের বড় সম্মান মর্যাদা। ইতিহাসের পাতায় দেখেন, যখন মিডিল ইস্টে চাইছিল বিভিন্ন গরিব দেশে ডাকিছিল বলে তোমাদের দেশের জনগণকে আমাদের দেশে দেন, এরা আসিয়া কাজ কাম করবা, রুজি করবা, টেকা আপনার দেশ যাইব, আপনার দেশ উন্নত হইব, নাগরিক ধনী হইবা। তখন আমাদের ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি দুনিয়ার জমিন চড়িয়া বিদায় হয়ে গেছেন, যার নাম হলো ইন্দিরা গান্ধী। ওলারানি আমরা মুরব্বী সাবকলে হইতে পারবা, আমরা তখন ছোটো আসলাম, একবারে ছোটো। সেই ইন্দিরা গান্ধী তখন উত্তর দিছেন, মিডিল ইস্টের সরকার যারা আছেন তাদের উত্তর দিছেন, আমার ভারতের মধ্যে নাগরিক গরিব নাই, আমরার দেশের লেবার নাই। বাইরে গেছে খাস কাম হয় না, আমাদের ভারতবর্ষে লেবার নাই মানে নিম্ন স্তরের গরিব মানুষ নাই হইয়া কইছেন। বহুত মানুষে বহুত এমপি মিনিস্টার হলে দোষারোপ করছেন, বহুত জনগণে দোষারোপ করছেন। ইন্দিরা গান্ধী এমন কলম মারিয়া গেল রে, যে ইন্দিরা গান্ধী বিশেষ করিয়া আজকে আমরার ভারতবর্ষর মানুষ বহিরাজ্যের মধ্যে বহিরাষ্ট্রের মধ্যে যাওয়া বড় কঠিন হয়। হইছেন গরিব নাই, কিন্তু আমরার দেশ সারা ধনী মানুষ, আমরা গরিব হিসাবে অন্যান্য দেশে যাইতে লাগি। কিছু মাঝে দোষারোপ করছেন বলে এখান হইয়া এখন ইন্ডিয়ার মানুষ অন্য রাষ্ট্র যাইতে কঠিন যাওয়া যায় না, খাজে যাওয়া যায় না, বহুত কঠিন যাইতে সময় লাগে বেশি, বহুত কিছু ইনকোয়ারি করিয়া দেয়। কিন্তু ইন্দিরা গান্ধীর যখন এটা কইসলা এই কথা খান আজকে খাজো লাগে অন্যান্য রাষ্ট্রের মানুষ, পাকিস্তান বা নিম্ন দেশ আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা পাকিস্তানের বাংলাদেশের একই দেশ, তো পরে বাংলা হয়েছে। দইয়া দেশের মানুষ আরো অন্যান্য ছোটো ছোটো আরো রাষ্ট্র আছে তার মানুষ, আপনার নাইজেরিয়ার মানুষ, ইতা মানছে সৌদি আরবের মধ্যে কাতার, ওমান, দুবাই, মস্কট, ইতাত খাসগড্ডা, লন্ডন, কুয়েত, খাসগড্ডা বেশিরভাগ নিম্ন স্তরের লেবারি খাসগড্ডা। আর আমরা ইন্ডিয়ার মানুষে লেবারি খাস গিয়া করে না, বাল্লা বালা স্পেশাল, এরার দাম বেশ। গেলে দেখবা এতে আমি একবারে তলে বলাইয়ার না,
মানে হেরা দেখছি এখানে ছোটো ছোটো নিচর কাজ করেন আর আমরা ইন্ডিয়ার মানুষে বড় বড় কাজ করেন। আমরা আর দেশের এক প্রধানমন্ত্রী আমরা সম্মান মর্যাদা হতটুক জমিনও বাড়াইয়া গেছেন না না গেছি। ইতিহাসের পাতায় লেখা দেখুন আজ থেকে কয়েক বছর আগে আমাদের মুরব্বী সমাজের যারা এরা হইতে পারবা ইন্দিরা গান্ধী কেমন একজন প্রধানমন্ত্রী ছিলাম। এই ছোট্ট একটি স্টেট মিজোরাম, এমন একটি ছোট রাজ্য মিজোরাম, খ্রিস্টান রাজ্য। সেই রাজ্যতে একবার ইন্দিরা গান্ধীরে কি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। সেই ইন্দিরা গান্ধী যখন দিল্লির মধ্যে গিয়ে অর্ডার করছেন তখন দেখা যায় মিজোরামর জমিনও ফাতায় ফাতায় গাছের নিচে দেখা যায় সব জায়গায় খালি মিলিটারি আর মিলিটারি। তখন সেই মিজোরাম রাজ্য থরথরাইয়া কাঁপিছে, এমন কঠিনভাবে পদক্ষেপ নিছে যাতে এমনভাবে সুশিক্ষা দিছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যেটার কারণে ইন্দিরা গান্ধীর স্মৃতি আজ পর্যন্ত জমিনও আছে। ছোট্ট একটি রাজ্য একজন প্রধানমন্ত্রীর অপমান ঘোষলা পরে কিন্তু টের পাইছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে ছিলেন, টের পাইছেন না পাইছেন। কিন্তু এখন এক মুখ্যমন্ত্রী এক প্রধানমন্ত্রী মানে বর্ডার পুলিশে মায়ের করিয়া মরি যান, কোনো অ্যাকশন নাই। হ্যাঁ, কোনো অ্যাকশন নাই। ওদিকে নিদ্রা, ওদিকে খালি ঝাড়, ওদিকে ঝাড়, কোনো খোঁজ খবর নাই, কোনো সুন্দর সুষ্ঠু সুবিচার নাই, ভালো পদক্ষেপ নেওয়া নাই। বর্তমান সময় এই অবস্থা আমাদের ভারতবর্ষে চলিতে আছে, চলছেন না না চলে। কিন্তু সেই ভারতবর্ষের নাগরিক মুসলমান আমরা নর্থ ইস্টের মুসলমান যারা আছি আমরা রে বাঙালি মুসলমান হওয়া হয়, বাঙালি মুসলমান হওয়া হয়নি না, না হওয়া হয়। আগে আমরা ছোটোবেলায় স্কুলও পড়েছি, স্কুলে যাওয়ার পরে কিছু সংখ্যক হিন্দু ছেলেরা মেয়েরা আমরা রে বাঙ্গাল হইয়া গালি দিতাম। আমরা কইতাম রে আল্লাহ আমরা খালি বাঙ্গাল হইন কি বুঝাইছি। এরা বুঝে না, এরা বুঝছে না বাঙ্গাল হইয়া গালি দিছি। আজ থাকি 20 বছর আগে দেখছেন নি আপনারা এই ভারতবর্ষে এমন বেহাল অবস্থা আসলো, দাড়িওয়ালা দেখলে দাড়ির দরিয়ার মানে টান মারতা, সাসা হইয়া ডাকিতা ওলা আসলেন। দাড়িওয়ালারে সাসা হইতেন না, না কই যায় সাসা হইতা। কিন্তু নবী কত বড় বিজ্ঞান, নবী কত বড় বিজ্ঞান আজ থাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, পুরুষ তোমরা মুখের মধ্যে দাড়ি রাখো, দাড়িটা তোমাদের জন্য উপকার, চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। যে নবী কইছেন দাড়ি কাটিও না, কাটলে তোমার ব্রেইনের ক্ষতি হইব, চক্ষুর ক্ষতি হইব। নবী যে 1500 বছর আগে সেই ঘোষণা দিয়া গেছিলা। আজকে দেখো ইতিমধ্যে এই মুহূর্তে প্রায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে দাড়ির উপর এত নির্ভরশীল হইছন, এখন খালি মুসলমান নাই, খ্রিস্টান, সনাতন ধর্মের, শিখজন, সব অন্যান্য ধর্মের সারা দাড়ি রাখা আরম্ভ করছেন। ভারতের বড় বড় অধিনায়ক খেলোয়াল যারা আছেন সারার মুখ খালি দাড়ি আর দাড়ি। এখন খারে আর চাচা কইয়া ডাকিতা, সারা চাচা নানি করছে, সারা চাচা নানি। হয় এখন যে রোহিত শর্মারে তো চাচা খোয়া লাগবে, রোহিত শর্মাও চাচা, এরপরে ভাইলা আমরা স্বামীও চাচা, এনে চাচা নানি, সব চাচা এখন হয়ে গেছেন। কি এর লাগি নিজে নিজে বিবেচনা করা দরকার বাবা, জানিয়া রাখবা। আমরা রে বাঙালি হইয়া ডাকিতা 1994-95 ইংরেজির কথা হইয়া, তখন আমরা ছাত্র গিয়া ক্লাসও গিয়া আমরা নালিশ দিলাম। আমরা একজন শিক্ষক আসলাম, যে শিক্ষক আসলাম বাদল ছাড়, কখনো পর্যন্ত জীবিত আসন, আটকি গেছেন গিয়া বাদল ছাড়। সেই বাদল চারে উঠিয়া কইলা বাঙ্গাল হইতে সময় খালি মুসলমান নাই, বাঙ্গাল হইতে হিন্দু। আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করিয়া পশ্চিমবঙ্গ, কলিকাতায় আমরা যারা আছি আমরা হইলাম গিয়া সব বাঙালি মুসলমান। আর উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এই সাইডে যারা আছেন এরা হইলা গিয়া হিন্দিভাষী মুসলমান বা হিন্দি আদিবাসী। ওইটা এখন বন্ধ হয়েছে বাঙ্গা, এখন বাঙ্গাল কইলে সারার উপরে পড়ি যায়, চাচা কইলে সারার উপরে পড়ি যায়, পড়ে না না যায়। কিন্তু দেখুন সেই ভারতবর্ষে বাবা আজ থাকি কিছুদিন আগে একজনের নাম হইল খেরওয়াল, তার নাম কি বলে স্বামী, সে মুসলমান ওলা নানি। আরেকজনের নাম খে রাজুন না কিতা রাজানান, হ্যাঁ সিরাজ, হয় সিরাজ। একজনের নাম হইল গিয়া সিরাজ,
আরেকজনের নাম স্বামী, দুইজন খেলোয়াড়, যে দুইজনের নাম গোটা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে ছড়িয়া পড়ল। যে স্বামীরে কিছুদিন আগে বিভিন্ন খেলা নিয়ে কিছু মতভেদ আইল, যে স্বামীরে দেখা যায় অপমান করলাম, আজকে সেই স্বামী এমন খেলা দেখাইল, যে স্বামী খেলা দেখাইছে এক খেলার মধ্যে শুনছি 7 জন মানে উইকেট লিয়া গেছে, যার কারণে স্বামীর কারণে গোটা ভারতবর্ষ আজকে বিশ্বর মধ্যে চতুর্দিকে সুনাম হয়ে গেছে গিয়া। ভারতবর্ষ একজন মুসলমান ব্যক্তি গোটা বিশ্বর মধ্যে সেই ভারতের খবর পৌঁছাই দিল, খুশির সংবাদ পৌঁছাই দিল, যার কারণে আল্লাহর বন্দেগান মুসলমানদের স্মৃতিগুলা ভারতে অসংখ্য স্মৃতিগুলা আছে। যাই না আপনি দিল্লির জমিনও গেলে দেখবাই হুমায়ুন বাদশার বাড়ি, বাদশাহ শাহজাহানের স্মৃতি, এরপরে দিল্লি জামে মসজিদ, এরপরে হইল গিয়া বলে আগ্রা তাজমহল, সম্পূর্ণ হইল গিয়া মুসলমানদের স্মৃতি। মুসলমানরা সেই ভারতবর্ষের মধ্যে 7 থেকে 750 বৎসর সেই ভারতে মুসলমানরা রাজত্ব করছেন।